আল্লাহ নবীর নামের সাথে নবীর নামটা কেমনে মিলিয়ে দিয়েছেন দেখেন। কালেমায় আল্লাহর নাম বলি, সঙ্গে নবীর নামটা আবার বলা লাগে। নামাজের মধ্যেও তাহিয়াতের মধ্যে আল্লাহর নাম নেই, সঙ্গে সঙ্গে নবীর নামটা আবার নেওয়া লাগে। আজানের মধ্যে আল্লাহর নাম বলি, ইকামতে আল্লাহর নাম বলি, পরক্ষণে নবীর নামটা বলা লাগে। আল্লাহ কিভাবে নিজের নামের সাথে নবীর নামটাই দিয়েছেন মিলিয়ে। এমনকি আরশের অধিপতি মাওলা তিনি হলেন মাহমুদ, প্রশংসিত। আরে যারা নবী বানালেন তার নামের মধ্যেও তিনি রেখে দিলেন সেই প্রশংসা, নাম দিয়ে দিলেন মুহাম্মদ। মুহাম্মদ ইয়ানি মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা। প্রশংসা করার মতো যত গুণ হতে পারে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকে মূলত মুহাম্মদ বলে। আর আমার নামের আগে যদি মুহাম্মদ লেখে, আপনার নামের আগে মুহাম্মদ লেখেন, এটা মূলত নবীর মহব্বতে হবে। কিন্তু নামের অর্থ খুঁজে পাওয়া যাবে না, না আমার মাঝে না আপনার মাঝে। আমরা সবাই ত্রুটিপূর্ণ, হয়তো জাহিরি কোনো ত্রুটি আছে, না হলে বাতিনি ত্রুটি আছে। কিন্তু আমার নবী ত্রুটির এমন ঊর্ধ্বে, তার জাহিরি কোনো সমালোচনার সুযোগ নাই। না চোখ নিয়ে, না নাক নিয়ে, না কান নিয়ে, না চুল নিয়ে, না হাঁটা নিয়ে, না বলা নিয়ে, না শোয়া নিয়ে, না কথা নিয়ে, কিচ্ছু নিয়ে না। আর না তার আখলাক নিয়ে, তার বাতিনি জগৎ নিয়ে কোনো সমালোচনার সুযোগ আছে। প্রশংসা করার যত গুণ আছে সব গুণ যার একার ভেতরে আছে তারই আমার নবী মুহাম্মদ বলে।